সহযোগিতা করার জন্য। আমার নাম ফাতেমা জান্নাত ডলি, আমি পেট বিয়ার ভলান্টিয়ার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমার এখানে দাবি হচ্ছে আমাদের চাকরিটা পুনর্বহাল চাই। আমাদের 24শে জুন থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমাদের 30শে জুন 2024 আমাদের চাকরি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এই কারণে আমরা আমাদের অফিস অধিদপ্তরে কাউরান বাজার আমরা মানববন্ধন করি। মানববন্ধন করার পরে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি এবং প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরিটা বহাল চাই, আমাদের চাকরিটা আমরা কন্টিনিউ চাই। যেহেতু আমাদেরকে সরকার আমাদেরকে বয়সসীমা মেনে সরকারি সব বিধিবিধান মেনে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদেরকে প্রথমে 1 বছরের জন্য নিলেও আমাদেরকে প্রতি বছর নবায়নের মাধ্যমে কন্টিনিউ করতে করতে আমাদেরকে 9 বছর পর্যন্ত আমরা কন্টিনিউ ছিলাম এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে এখানে রাখা হবে, স্থায়ীভাবে রাখা হবে এবং এটা কন্টিনিউ করা হবে। এখন আমাদের বয়সসীমা শেষ, আমরা এখন কোথায় যাব? আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস ওনাকে আমার আকুল আবেদন, উনি যাতে আমাদের 3686টা পরিবারের থেকে উনি থাকান, আমাদের চাকরিটা যেন আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা যাতে দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা অসহায় পরিবার এই চাকরিটুকু নিয়ে, এই সম্পলটুকু নিয়ে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, আমি এতটুকু বললাম। আমার প্রিয় সহকর্মীরা আছে, তারা আরও ডিটেলস বলবে। সেজন্য যে চিঠি ইস্যু হয়েছে ওই চিঠি সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাদেরকে কিন্তু কোনো উপজেলা পর্যায়ে কোনো চিঠি যায় নাই। চিঠিটা ইস্যু করছে ওনারা, এখানে মিটিং করলো, ওনারাই চিঠি ইস্যু করছে। যে কোনো মাধ্যম দিয়ে আমরা চিঠিটা পাইছি। তাহলে আমাদেরকে তো বন্ধ চিঠিতে লিখছে, কিন্তু আমরা তো বন্ধের কোনো চিঠি পাইনি। আমরা তো এখনও জানি আমরা চলমান। তাহলে কিভাবে আমাদেরকে ওনারা বাদ দেওয়ার কোনো শক্তি নেই। কিভাবে আমাদেরকে রাখবে? আমাদেরকে এইটাই মানে 3686 পরিবার আমাদের পুনর্বহাল করুক বা কীভাবে রাখবে আমরা জানতে চাই না। সরকার আমাদের কথা দিচ্ছে, এখন সরকার নেই। এখন যারা বসছে চেয়ারে ওনাদের কাছেও আমরা স্মারকলিপি প্রদান করছি। তো ওনারা নাকি বলতেছে আমরা তো নতুন বসছি, জানি না, তোমরা যোগাযোগ করো সবার সাথে। সেই হিসাবে আমরা আজকে একত্রিত হই। এখন দাবি আমাদের একটাই, আমাদের পুনর্বহাল করা হোক। আর আমরা 2 দিন 1 রাত্র কিন্তু আমরা জেলও খাটছি। কেন আমাদেরকে শুধু আমাদেরকে জেল হাজত খাটাই? আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কেন আমাদেরকে 2 দিন 1 রাত্র আমাদেরকে কোর্টে দেওয়া হইলো, মুসলেকা দিয়ে 2 দিন পর আমাদের বের হওয়া টাকা দিয়ে? কেন আমরা এগুলি করবো? আমাদের স্যাররা আমাদের পক্ষে আছে, আবার আমাদের স্যাররা আমাদের পক্ষে নাইও বলতে পারি, কারণ ওনারা তো উপজেলা কোনো চিঠি দেয় নাই যে তোমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের চাকরি চলমান, সোজা হিসেবে আমরা এটাই বুঝি। আমাদের দাবি না মানলে আমরা অধিদপ্তরও ছাড়বো না, রাজপথও ছাড়বো। আমরা যখন জানতে পারি 30শে জুন থেকে আমাদের চাকরিটা অব্যাহত জানানো হয়েছে, তখন আমরা 24শে জুন থেকে আমাদের আন্দোলনটা শুরু করার 1 নাগাদ আমরা 7ই জুলাই আমরা আমাদের আন্দোলন থেকে কোটা আন্দোলনকে ঘিরে আমাদের সহকর্মী 10 জনকে আমাদেরকে তেজগাঁও থানাতে ধরে নেওয়া হয়েছিল এবং কি আমাদেরকে ভাবছে যে আমরা কোটা আন্দোলনকারী বা আমরা হচ্ছে সরকার বিরোধী, যে কারণে আমাদেরকে তেজগাঁও থানাতে 2 দিন রাখা হওয়ার পরে আমাদেরকে জরিমানা করে আমাদেরকে এই সদরঘাট থেকে মুসলাকা দিয়ে আমরা বের হয়ে আসতে হয়েছে। এখন আমাদের দাবি একটাই, আমরা তো তখন 1 মাস আন্দোলন করছি, আর হচ্ছে কোটা আন্দোলনের কারণে আমরা পিছায় পড়ছি এবং কি আমাদের আন্দোলনটা অব্যাহত রাখছি। এখন আমাদের এই চাকরিটা, তখন আমরা অনেকে মানে আশ্বাস পাইছি যে আমাদের চাকরিটা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অধিদপ্তরে আসার পরে স্যারদের কোনো আশ্বাস তো আমরা পাচ্ছি না। এখন বলতেছে নতুন সরকার পরিবর্তন হওয়াতে নাকি আমাদের চাকরিটা আর কোনো তারা দিতে পারবে না। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে সরকার তো দেশ নাকি স্বাধীন করা হয়েছে, তো দেশ স্বাধীন করলে আমাদের 3660টি পরিবারের 3660টি মেয়ে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? 86টি মেয়ে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? মিনিমাম 4000 মেয়ে রাস্তায় নেমে যেতে হবে। তাহলে এটা কিভাবে দেশ স্বাধীন হলো? এটাকে যদি দেশ স্বাধীন বলে তাহলে ওনার কাছে আমাদের আবদার, আমাদের হয়তোবা আমাদের চাকরি দিয়ে সুন্দরভাবে বাঁচাতে হবে, না হয় আমাদেরকে রাস্তায় পিষে যে ছাত্ররা কোটা আন্দোলন করে গণহারে মারা গেছে আমাদেরকে সেভাবে মানে মেরে ফেলুক। যদি আমাদের চাকরি ফিরে দেখ, আর না হয় আমাদের ওই ছাত্রদের মতো আমাদের রাস্তায় পিষে মেরে ফেলো। আমাদের মৃত্যু ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। আমরা এই চাকরিটার উপরে নির্ভরশীল ছিলাম, আমাদের সংসারে যতটুকুই সহযোগিতা আমরা করতে পারতাম। এখন আমরা সেই চাকরিটার পুনর্বহালের দাবিতে তার কাছে অনুরোধ, সে যাতে আমাদের মুখের দিকে তাকায় এবং কি আমাদের চাকরিটা যাতে পুনর্বহালের ব্যবস্থা উনি করে দেয়, এটাই আমাদের দাবি, আর কিছুই না। আমাদেরকে কোনো রকম অগ্রিম কোনো কিছু জানানো হয় নাই। হঠাৎ করে 23শে জুন আমাদের চিঠি আসছে যে আমাদেরকে
30শে জুন থেকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। আমাদেরকে 6 মাস আগেও জানানো হয় না, 3 মাস আগেও জানানো হয় না, যার কারণে আমরা মানে আমাদের এটা আবার নতুন করে ইয়ে করার জন্য আমরা কোনো ইয়ে পাই না। কারণ আমাদেরকে উপরস্থ এটুকু বলা হয়েছে আপনাদের পারফরমেন্স ভালো, আপনাদেরকে এটার উপর ভিত্তি করে আবার রাখা হবে। যাই হোক, সেটা গেছে, আমার কলিগ যেটা বলছে। এখন আসতেছি, আমাদের চাকরিটা এখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। সাবেক যে স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি আমাদেরকে বলছে আপনাদেরকেই রাখা হবে, আপনাদের ওটি পাস হয়ে আসতেছে। তার ভিতরে কোঠা আন্দোলন চলে আসলো। কোঠা আন্দোলন হওয়ার পরে আমাদের যারা আমরা আছি, আমাদের 10 জন মেয়েদেরকে কোঠা আন্দোলনের ইস্যু ধরে আমাদেরকে 2 দিন জেল খাটতে হয়েছে, তেজগাঁ থানাতে জেল খাটতে হয়েছে। তো আমাদের হওয়া চাকরিটা 99% আমরা যেখানে আগে গেছি, শুধু ওটি পাস হওয়া পর্যন্ত আমাদের ইয়ে ছিল। বলছে আপনারা যারা কমিটিতে আছেন তারা এসে আপনারা অধিদপ্তরে যোগাযোগ করবেন সপ্তাহ পর। কিন্তু তার ভিতরে কোঠা আন্দোলনের জন্য যেহেতু আমাদের এটা ইয়ে হয়ে গেছে, এখন আমাদের 3686 জনের পক্ষ থেকে আমি বলতেছি কোঠা আন্দোলনের জন্যই আমাদের হওয়া চাকরিটা আবার চলে গেছে। সেক্ষেত্রে সমন্বয়কারী এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দিকটা বিবেচনা করে আমাদের 3686 জনের চাকরিটা উনি আবারই বহাল রাখবে এবং আমাদের ফিরিয়ে দিবে।